হ্যালো প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একদল মানুষকে নিয়ে কথা বলবো, যারা নিজেদেরকে লজিকের পাইকারি বিক্রেতা মনে করেন। হ্যাঁ, আমি আমাদের অতি স্মার্ট নাস্তিক ভাইদের কথাই বলছি। নিজেদের তারা এতটাই বুদ্ধিমান ভাবেন যে মাঝে মাঝে মনে হয় আইনস্টাইন নিজেই এসে তাদের মগজ ধোলাই করে দিয়ে গেছেন। কিন্তু একটু গভীরভাবে খেয়াল করলে বুঝতে পারবেন, এদের পুরো থিওরিটাই আসলে একটা মস্ত বড় ফাঁকিবাজি। প্রিয় দর্শক, নাস্তিকদের সবচেয়ে বড় ডায়ালগটা কি জানেন? আমি যা চোখে দেখি না, যা ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, তা আমি বিশ্বাস করি না। বাহ, কি চমৎকার ডায়ালগ! তাহলে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে প্রিয় দর্শক। এই যে তারা দিনরাত ইন্টারনেটে এসে ফ্রিতে জ্ঞান বিলি করেন, নিজেদেরকে মহাজ্ঞানী দাবি করেন, এই জ্ঞান আর বুদ্ধি জিনিসটা কি কখনো তারা চোখে দেখেছেন? কোনো ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট টিউবে ঢুকিয়ে পরীক্ষা করতে পেরেছেন? নাকি এক্স-রে করলে তাদের মাথায় লজিক নামের কোনো হাড় দেখা যায়? যদি চোখে না দেখাই আপনাদের অবিশ্বাসের মাপকাঠি হয়, তবে প্রিয় দর্শক, তাদের নিজেদের মাথাতেও যে মগজ বা বুদ্ধি বলে কিছু আছে, সেটা আমরা বিশ্বাস করি কি করে? নাকি ওটাও একটা অন্ধবিশ্বাস? নিজের অস্তিত্বের প্রমাণই যেখানে ল্যাবে পাওয়া যায় না, সেখানে তারা এসেছেন মহাবিশ্বের ক্রিয়েটর খুঁজতে। প্রিয় দর্শক, এদের লজিক শুনলে হাসবেন না কাঁদবেন, বুঝে পাওয়া মুশকিল। তারা বলে, এই বিশাল নিখুঁত মহাবিশ্ব নাকি বিগ ব্যাং নামের একটা বিস্ফোরণে নিজে নিজেই তৈরি হয়ে গেছে, কোনো প্ল্যানার ছাড়াই। আচ্ছা, তাদের বুদ্ধি অনুযায়ী একটা পরীক্ষা করা যাক। আপনার ঘরের ভাঙা ফোন, ছেঁড়া হেডফোন আর ল্যাপটপের পার্টসগুলো একটা বাক্সে ভরে জোরে একটা ঝাঁকুনি দিন, মানে একটা ছোটখাটো বিস্ফোরণ ঘটান। দেখি ওটা নিজে নিজে একটা আইফোন হয়ে বের হয় কিনা। যদি একটা সামান্য মোবাইল ফোন নিজে নিজে তৈরি হতে না পারে, তবে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র, নিখুঁত সৌরজগৎ আর এই জটিল মানবদেহ কোনো প্ল্যান ছাড়া জাস্ট থুপ করে তৈরি হয়ে গেল। একে লজিক বলে না প্রিয় দর্শক, একে বলে সুবিধাবাদী অন্ধত্ব। বিজ্ঞান বিজ্ঞান বলে চিল্লাইলেই বিজ্ঞানী হওয়া যায় না। তার জন্য কমন সেন্স থাকা লাগে, যা এদের ভেতরে একদমই অনুপস্থিত। সুতরাং প্রিয় দর্শক, দিন শেষে দেখা যাচ্ছে, যারা নিজেদের সবচেয়ে বড় যুক্তিবিদ দাবি করেন, তাদের নিজেদের বিশ্বাসের ভিত্তিটাই সবচেয়ে বড় অবৈজ্ঞানিক এবং হাস্যকর। লজিকের দোকানদারি করতে করতে তারা নিজেরাই যে কখন লজিকহীনতার সাগরে ডুব দিয়েছেন, সেটা তাদের ওই তথাকথিত বুদ্ধি দিয়েও তারা বুঝতে পারেন না। আজকের মতো এখানেই শেষ করছি প্রিয় দর্শক। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।